नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। একদিকে যেমন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অস্বস্তিকর ভ্যাপসা গুমোট গরম অব্যাহত, সেই সঙ্গে প্রচণ্ড চড়া রোদ দিনভর। অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে বিভিন্ন জেলাতে। গত 24 ঘন্টাতেও উত্তরবঙ্গে একাধিক জেলায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। মূলত পাহাড় এবং ডুয়ার্সের জেলাগুলোতেই বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিসর কম থাকলেও উত্তরবঙ্গে ওয়াইড স্প্রেড রেন হবে। তার কারণ একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে, আর সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখা কিন্তু ফের পশ্চিমবঙ্গের মধ্যে সক্রিয় হতে পারে। ইতিমধ্যে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে উত্তর ভারত হয়ে বিহারের ওপর দিয়ে তারপরে পশ্চিমবঙ্গে পুরুলিয়া এবং তারপরে দীঘার ওপর দিয়ে পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। সেই সঙ্গে আরও একটা ঘূর্ণাবর্ত আছে, বলা হচ্ছে দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কিন্তু আগামী দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার বুলেটিন জারি করা হলো সেখানে কি কি পরিবর্তন করা হয়েছে, কোন কোন জেলার জন্য কি কি ওয়েদার ওয়ার্নিং থাকছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দেওয়া হয়েছে এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগর পরিষ্কার, অন্যদিকে বঙ্গোপসাগরে কিন্তু ফের মেঘের সমাগম বাড়ছে। বিশেষ করে আন্দামান সাগর লাগোয়া বঙ্গোপসাগরের অঞ্চলে মেঘের সমাগম বাড়ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তের কারণে ওড়িশা এবং সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অঞ্চলে এবং ছত্তিশগড় তেলেঙ্গানার মধ্যেও কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গে একাধিক জেলার উপরে মেঘলা মেঘলা মতো রয়েছে। বিশেষ করে নদিয়া, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অঞ্চল, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অঞ্চল, একই সঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই সব জেলায় কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে। মেঘ একটু কম রয়েছে বাঁকুড়াতে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনার যে সুন্দরবন অঞ্চল সেখানে কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের ছবি, ঝাড়খণ্ডে আমরা দেখতে পাচ্ছি গোটা ঝাড়খণ্ড জুড়ে এবং দক্ষিণ বিহার জুড়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে। আর সেই সঙ্গে ছত্তিশগড়ের মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের উত্তরের ছবিটা আপনাদেরকে দেখাবো, যেখানে মালদা, সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি জেলাগুলো, সেই সঙ্গে ডুয়ার্সের জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে এবং রাতে এই সব জেলাগুলো কিন্তু ভারী বৃষ্টি নামতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে কিন্তু মেঘলা আকাশ এবং মেঘালয় জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। বিশেষ করে পশ্চিম আসামে ভারী মেঘ তৈরি হচ্ছে, গোয়ালপাড়া, গুয়াহাটি, বঙ্গাইগঞ্জ এই সমস্ত অঞ্চলে, ধুবড়ি এই সমস্ত অঞ্চলে ভারী মেঘ তৈরি হচ্ছে। ত্রিপুরার ছবিটা আপনাদেরকে দেখাবো। ত্রিপুরার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা মতো রয়েছে, খুব বেশি ভারী মেঘ নেই, তবে রাতের মধ্যে মেঘ তৈরি হতে পারে, কারণ পার্শ্ববর্তী মণিপুর, মিজোরামে ভালো পরিমাণ মেঘ তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন, এবং সেই মেঘ কিন্তু রাতের মধ্যে প্রবেশ করতে পারে ত্রিপুরার মধ্যে এবং তার জেরে ত্রিপুরাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে রংপুর, রাজশাহী, সেই সঙ্গে মেহেরপুর, এদিকে শৈলকুপা, তারপরে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম, কক্সবাজার,
সেই সঙ্গে উপকূলবর্তী কলাপাড়া, লালমোহন, হাতিয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ রয়েছে এবং এই সমস্ত অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে বৃষ্টির পরিসর কিন্তু কম থাকবে। স্থানীয় মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত বাংলাদেশের মধ্যে কিন্তু কম রয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 2 জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হলো। তো দেখতে পাচ্ছেন স্পেশাল বুলেটিন নাম্বার 2, যেখানে বলা হয়েছে সাবজেক্টে হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে কোথা দিয়ে। বলা হচ্ছে দক্ষিণ পূর্ব পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে যে ডিপ্রেশন রয়েছে, গভীর নিম্নচাপ, সেখান থেকে রাজস্থানের যোধপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি দেওমালি, বারাবাঙ্কি, তারপরে চাপড়া, তারপরে পশ্চিমবঙ্গে পুরুলিয়া এবং তারপরে দীঘা হয়ে পূর্ব দিকে বাঁক নিয়েছে এবং তারপরে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা বা মনসুন ট্রাপ। সেই সঙ্গে বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলে, যেটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা টাফ রেখা রয়েছে, পশ্চিমে টাফ রেখা, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং তার এখানে অবস্থানটাও মেনশন করা আছে। বলা হচ্ছে এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কিন্তু আগামী দিনগুলিতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে এবং ওয়াইড স্প্রেড রেন হবে, আর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বলা হচ্ছে গত 24 ঘন্টায় উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ির মধ্যে ডেঙ্গুয়াঝাড় টি গার্ডেন, সেখানে 6 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। জলপাইগুড়ির মধ্যে গুরজং ঝোড়া টি এস্টেট, সেখানে 6 সেন্টিমিটার। তারপরে কৈলাসপুর টি এস্টেট 6 সেন্টিমিটার, সরস্বতীপুর টি এস্টেট 6 সেন্টিমিটার, গাজলডোবা 6 সেন্টিমিটার, সুনগাছি টি এস্টেট সেখানে 5 সেন্টিমিটার, জলপাইগুড়িতে 5 সেন্টিমিটার, বাইন্ডকুড়ি টি এস্টেট সেখানে 5 সেন্টিমিটার, তারপরে ময়নাগুড়ি কলেজে 5 সেন্টিমিটার, নেউড়াতে 4 সেন্টিমিটার, কোচবিহারে 4 সেন্টিমিটার, তারপরে জলপাইগুড়ির মধ্যে NH-31 ব্রিজ সেখানে 4 সেন্টিমিটার, এছাড়া ওলদাবাড়ি টি এস্টেট 4 সেন্টিমিটার, দার্জিলিংয়ে সূর্য সেন মহাবিদ্যালয় সেখানে 3 সেন্টিমিটার। তারপরে বলা হচ্ছে জলপাইগুড়ির মধ্যে ইন্ডং টি এস্টেট 3 সেন্টিমিটার, তারপরে জুরানটি টি এস্টেট সেখানে 3 সেন্টিমিটার, আইভিল টি এস্টেট 3 সেন্টিমিটার, দোমোহানি 3 সেন্টিমিটার, কুমলাই টি এস্টেট সেখানে 3 সেন্টিমিটার, গুড হোপ টি এস্টেট সেখানে 3 সেন্টিমিটার এবং ফালাকাটাতে 3 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলার জন্য, সেখানে কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপরে আগামীকাল 10ই সেপ্টেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। আর আলিপুরদুয়ার জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং গোটা উত্তরবঙ্গে থাকছে বজ্রপাত, সেই সঙ্গে বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, যেখানে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে। দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এইসব জেলাগুলোয় কোনো ওয়ার্নিং না থাকলেও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এইসব জেলায় দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জেলাগুলিতে।
এরপর 10ই সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আরও বাড়বে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, অর্থাৎ এই দুই জেলাতে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, কোচবিহার এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সঙ্গে গোটা উত্তরবঙ্গে থাকছে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আর দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলায় কোনো ওয়ার্নিং নেই। তবে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কোথাও কোথাও। এরপর 11ই সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং গোটা উত্তরবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা। সঙ্গে প্রত্যেক জেলার জন্যই বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা এবং গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর 12ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকছে। তবে কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, আগামীকাল থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে এবং তারপরে 11ই সেপ্টেম্বর থেকে টানা দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু সাময়িকভাবে পরিবর্তন হতে পারে। এরপরে দেখুন 13ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি এবং কলকাতায় কোনো ওয়ার্নিং না থাকলেও মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলায় দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এরপর 14ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি ওই সময়টার মধ্যে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু হয়েছে হালকা মাঝারি, যেখানে দার্জিলিং 11.9 মিলিমিটার বৃষ্টি হয়েছে, কালিম্পং 2.7 মিলিমিটার, জলপাইগুড়ি 22.5, আলিপুরদুয়ার 4.5, কোচবিহার 12.6। তবে বৃষ্টিপাত হয়নি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদায়। একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় চিটেফোঁটা বৃষ্টি হয়েছে 0.3 মিলিমিটার বা 0.3 মিলিমিটার। বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি এবং কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে গত 24 ঘন্টায় 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।